হচ্ছে যদি আপনি খামার করতে চান তাহলে অবশ্যই আপনাকে দুধের গাভী কিনতে হবে। যে গরুগুলোতে দুধ দেয় এখন বর্তমানে ওরকম একটা গাভী কিনবেন আপনি প্রথমে। এটা হচ্ছে প্রথম পরামর্শ আপনার জন্য। এরপর আপনি ওই গরুর পাশাপাশি যখন ওই গরুতে দুধ দেওয়া আস্তে আস্তে কমাই দিবে, প্রেগনেন্ট হয়ে যাবে, তখন আপনি আরেকটা গাভী কিনে নেবেন। একসাথে আপনি 3-4টা গাভী কিনবেন না। এটা হচ্ছে আমার পরামর্শ, বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। যখন একটা গাভীতে দুধ দেওয়া শুরু করবে, আপনি কিনলেন, মনে করেন নতুন একটা খামার করলেন, সেখানে আপনি গরু তুললেন, একটা গাভী কিনলেন, সেই গরুতে দুধ দেওয়া শুরু করলো এবং ওই গাভীতে যখন আস্তে আস্তে দুধ কমাই দিবে তখন আপনি আরেকটা গাভী কিনবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার জন্য প্রথম কাজ। আমি আবার বলতেছি, একটা গাভী কিনছেন, ওই গাভী প্রথম কাজ। আমি আবার বলতেছি, একটা গাভী কিনছেন, ওই গাভীতে দুধ দিতেছে, ওই গাভীতে দুধ আস্তে আস্তে কমাই দিবে, তখন আপনি আরেকটা দুধের গাভী কিনে নেবেন। এটা করে কি হবে? আপনার নিজের পকেটের টাকা দিয়ে খামার চালাতে হবে না। আপনি তাহলে এই যে দুধ বিক্রি করা টাকা দিয়ে ওদের খাবার চালাতে পারেন, তাহলে আপনার পকেটে টাকা খরচ করা লাগছে না। এক্ষেত্রে আপনার লস হবে না। বছর শেষে আপনার দুধের পাশে থেকে যাবে এবং আপনার ফার্ম আস্তে আস্তে বড় হতে শুরু করবে। তো এটা তো গাভীর বিষয়। এই গাভীর সাথে আপনি দুটো বকনা কিনবেন। আমি আপনাদের দেখাচ্ছি কোন সাইজের বকনা আপনি কিনবেন। আমাদের এখানে এই যে ফ্রিজিয়ানের একটা বকনা আছে, এটা এখন বকনা না, প্রেগন্যান্ট আছে। আচ্ছা, তো এই সাইজের আপনি একটা বকনা কিনবেন। ওই যে গাভী আপনি কিনছেন, ওই গাভীর সাথে প্রথম যে গাভীটা আপনি কিনছেন, ওই দুধ দেওয়া প্রথম গাভীর সাথে একটা বকনা কিনবেন। এবং দ্বিতীয় যে আপনি আরেকটা গাভী কিনবেন, দুধ দেওয়া গাভী, যখন আপনি প্রথম গাভীটা দুধ আস্তে আস্তে কমাই দিবেন, তখন যখন আপনি দ্বিতীয় আরেকটা গাভী কিনবেন, ওই গাভীর সাথে একটা বকনা কিনবেন। এভাবে যদি আপনি করেন তাহলে কি হবে? এটা ওই ফার্মে ওই ঘরে যে গরু আছে, ওর ওইখানে বিট করানো আর কি। ওটা 100% ফ্রিজিয়ান না যদিও, কিন্তু ওর থেকে আমরা 100% ফ্রিজিয়ান মানে সিমেন্ট দিছিলাম। এই পার্সেন্টেজটা আসছে আর কি। এটা সর্বোচ্চ দুধ দেবে আমরা আশা করতেছি। এখন আপনি যদি এরকম মানে গাভী কিনেন, তাতে আপনি কি ধরনের লাভ হবে? আপনি গাভী কিনেন, তাতে আপনি একটা বকনা কিনছেন, একটা গাভী কিনছেন। শুরুতে আপনার গাভীতে দুধ দেওয়া শুরু করলো এবং ওই দুধ বিক্রি করা টাকা দিয়ে আপনি ফার্ম চালানো শুরু করলেন। এই সাথে সাথে দেখা যাবে যে আপনার ওই বকনাটা সময় মতো গাভী চলে মানে প্রেগনেন্ট হয়ে গেল আর কি। এটা হলো একটা। যখন আপনি ওই গাভীতে দুধ দেওয়া কমাই দিবে, তখন আপনি আরেকটা গাভী কিনবেন, সেম ওর সাথে আপনি আরেকটা বকনা কিনবেন। এই দেখা যাবে কি যে আপনার এই বকনাটা যখন প্রেগনেন্ট হয়ে যাবে, তখন ওই গাভীতে দুধ দেবে। হ্যাঁ, আর আগের গাভীতে তো আপনার প্রেগনেন্ট আছেই। এতে করে হবে কি, পরবর্তীতে যে বকনাটা আপনি কিনবেন, ওই বকনাটা প্রেগনেন্ট হওয়ার আগেই আবার এইগুলো বাচ্চা দিয়ে দিবে। তো এভাবে যদি আপনি একটা সার্কেল তৈরি করতে পারেন, তাহলে আপনার নিজের পকেটের একটা টাকাও খরচ করতে হবে না। আপনি ফ্রিলি দুধ দিকে, এটা আপনার জন্য সহজ উপায়। করা হয়। তো এটা স্পেসিফিক আমি না বলি, আমি আলাদা আলাদা না বলি, আমি জাস্ট আমি খাবার পরিচয় করে দিই। এখানে আছে ছোলার যে খোসা ওটা, এটা হচ্ছে সয়াবিনের যে ভুসি ঝাল বলে, আর এটা হচ্ছে সয়াবিনের খোল, সয়াবিন মিল বলে পরিচিত মিল। তো এটা অনেকে গুলিয়ে ফেলে বা মিশিয়ে ফেলে। এটা হচ্ছে ভুসি আর এটা হচ্ছে খোল। আর এটা হচ্ছে কালিজিরা, ডিসিপি গোল্ড। ও এটা গম ভাঙা, এটা ফিনিশ করছে গম ভাঙা। এটা আটা, গমের আটা, লাল গমের আটা। এটা হচ্ছে রাইস পলিশ, রাইস ব্রান। এটা হচ্ছে সরষের খোল, এটা তিলের খোল, এটা ভুট্টা ভাঙা। এটা দেখতে পাচ্ছেন ডি52 মানে ডি ভিটামিন যেটাকে বলে, এটা সিল করা আছে প্যাকেট, সিল প্যাকেট আছে। এটা মোলাসেস, ওটা মোলাসেস চিটাগুড় যেটা আপনার চিনির কলে উৎপাদিত হয়, সেটা ঝোলাগুড় না, চিটাগুড়। ওটা হচ্ছে ডিসিপি গোল্ড। এটা হচ্ছে খাবার সোডা। আর এটা হচ্ছে খেসারির ভুসি। আর এটা হচ্ছে কুড়া। আর এটা হচ্ছে লবণ। এই 18টা আইটেম আমরা ব্যবহার করি। ও আর হচ্ছে এই খাবারের যাতে কোনো রকম টক্সিক না থাকে, বিষাক্ত না থাকে, এর জন্য আমরা এই নোটক্স ব্যবহার করি। এটা হচ্ছে এসিআই কোম্পানির নোটক্স। এইগুলো ব্যবহার করে কি উপকার হচ্ছে আমার গরুতে? আমরা যে রেডিমেড যে খাবারটা, যেটা আপনার রেডিমেড বলে, এই খাবারটা দিলে তো গাভীকে দিলে আপনার প্রেগনেন্সিতে সমস্যা হয়। কিন্তু আমরা যদি এই রেশনগুলো সঠিক মাত্রায় দিয়ে যদি আমরা ব্যবহার করি, খাবারটা ব্যবহার করি, তাহলে গরু বা গাভী প্রাকৃতিক যে তার যে ভারসাম্যটা আছে সেটা বজায় থাকে এবং তার গর্ভকালীন বা মাতৃত্বকালীন যে সময়টা সেটা বৃদ্ধি পায়। এতে আমাদের খামারিদের জন্য অনেক বড় উপকার। আর দেখছেন যে আমার গুলগুলা, এগুলা কিন্তু খুব বেশি আমি ফ্যাটিং করিনি, যে একবারে গোল করে হৃষ্টপুষ্ট গোল করে ফেলছি। এখন যদি গোল করে দিতাম তাহলে মানে গোল করার চেষ্টা করতাম, হয়তো হতো, কিন্তু সেটা তাতে হয়তো এর ভিতরে অনেক চর্বি হয়ে যেত। এতে মাংসের যে গুণগত মান ওটা ঠিক থাকতো। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনি একটা জরুরি কাছে ট্রেনিং দিতে। হ্যাঁ, আমি 77তম বেছে। সেখানে কি এই খাবার রেশো শিখিয়েছিল? হ্যাঁ, ওখানে রেশনটা ঠিক আছে। আর জহিরুল ইসলাম স্যারের হাতে শেখা যে কর্ন ফার্মেন্টেড যে কর্ন, সেটা আমরা ব্যবহার করতে পারবো এবং ওটার আমরা ট্রেনিং করেছি 1 মাস। ওটার কি ভালো রেজাল্ট ভালো। না, এখানে বেশি না। এই ইস্ট ফার্মেন্টেড করে খাওয়ালে লাভ কি হচ্ছে? গরুতে খাচ্ছে খুব ভালো। আর খাবার খরচ একটু কম হচ্ছে। আর আর্থিকভাবে আমি লাভবান হচ্ছি। আর খাবারের যে গুণগত মান সেটা ঠিক থাকছে, বজায় থাকতেছে। তো খাবারের জন্য কি লাগে? প্রাকৃতিক জিনিস। আব্দুল ভাই, আমি আপনাকে একটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে ধরেন আমরা তো যাই, এসে যারা এরকম এই দানাদার খাবারটা খাওয়ায়, আমরা দেখি তেমন একটা গরু এসে ভুট্টা খাওয়াই, সে ভুট্টাটা তো হজম হয় নাই। তাহলে কি হলো? যে ভুট্টাটা গরু খাওয়ানো হয়েছে, হজম না হয়, তাহলে তার কোনো ভিটামিন মিনারেল বা তার কোনো খাদ্য উপাদান গরু পাইলো না। বাট এই ভুট্টা যদি এইভাবে খাওয়ানো হয়, তাহলে কিন্তু 100% খবরের মধ্যে কোনো রকম ভুট্টা দানা থাকে না। এটা আমরাও পাইছি। ঠিক আছে, থাকে না এই ধরনের মানে যেহেতু একটা নুরুল আমিন স্যার, জহুরুল ইসলাম স্যার, তারা তো এই ধরনের পাইছি। ঠিক আছে, থাকে না তার মানে কি, এই যেহেতু একটা নুরুল আমিন স্যার, জহুরুল ইসলাম স্যার, তারা তো এই ধরনের গবেষণা বা যারা গবেষণা করছে তাদের গবেষণালব্ধ জিনিস নিয়ে কিন্তু বলছে যে এই ধরনের জিনিসগুলো খাওয়ালে আমাদের খামারদের জন্য অনেক ভালো হবে। আবার চলে আসি, আমি বিক্রি করি না, কিন্তু আমার যদি কোনো খামারি ভাইয়ের যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে বর্তমান বাজার মূল্য মানে যে সময় আসবে বর্তমান বাজার মূল্যের সাথে আমার যে লেবার কস্টিং আছে, মেশিন কস্টিং আছে, সেটা যোগ করে আমি বিক্রি করতে, আমি দিতে পারবো তাকে। যেমন আমি বাজার মূল্য মানে কি, সেটা রেডিফিটের যে বাজার মূল্য, আপনি ওইটা বলছেন নাকি? না, আমাদের কাঁচামালের যে বাজার মূল্য। যেমন আমি গতকালকে সাভার থেকে আমাদের কাঁচামালগুলো সংগ্রহ করছি। তো খাবারের দামটা আজকে রেট একটু কম। এর জন্য আজকে যদি আপনি যদি গাভীর যদি দানাদার খাদ্য বলেন, আমি তৈরি করে দিতে পারবো আপনার 48 টাকার মধ্যে। আমার কিন্তু এটা আমার যে লেবার কস্টিং, আমার যে মেশিন কস্টিং সহ সবকিছু সহ। আবার যদি সারের জন্য যদি বলেন, সেটা আমি হয়তো 42 টাকা বা 43 টাকার মধ্যে করে দিতে পারবো। মানে ডিপেন্ড করে হচ্ছে আমার কাছে তো আমার রেডি স্টক আছে, সেটা আমার ব্যক্তিগত কারণে। কোনো খামারি যদি আমার কাছে সহযোগিতা নিতে চায়, সেক্ষেত্রে তার জন্য আমি রেডি স্টক করিনি। তো তাকে ওই দিনকার যে বাজারটা আছে, ওই বাজারটা যদি ফলো করে, তাহলে তাকে আমি সহযোগিতা করতে পারবো। এরকম না যে আমি আমার বড় বড় মিল ফ্যাক্টরির খাবারের যে একবার মিক্সিং করতে পারি। তো আমার কাছে কেউ নিতে হলে অবশ্যই 500 কেজি অর্ডার করতে হবে, বা সে যদি নিজে আসে সামনে, আমি তার নিজের সামনে বিক্রি করতে পারবো। খাবারটা যে রেশনিং করা হয়, মিক্সিং করা হয়, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আমাদের যে খাবারগুলো যে আছে, এগুলো কাঁচামালগুলো এবং ফিনিশ প্রোডাক্টগুলো আমরা এখানেই রাখি। কাঁচামালগুলো আপনার পিছনে আছে, আর ফিনিশ প্রোডাক্টগুলো বাস্কেট যেগুলো ছিল, ওগুলো হয়ে গেছে, নিয়ে গেছে যারা খামারে চলে গেছে। ওটা হয়তো গরুকে দিয়ে দিছে বা মাছের খাবার হিসেবে পরিবেশন করা হয়েছে। এটা করে আমাদের লাভ কি? একটা খামারের তো আসলে আমার দৃষ্টিতে বা যারা এই সংক্রান্ত অভিজ্ঞ আছে, যারা আমাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত শিখে থাকি, তাদের সবার মতামত এবং সাথে আমার মতামত এক, যে একটা খামারের 70% খরচ যায় হলো পশুর খাদ্যে, সেটা মাছের হোক বা গবাদি পশুর হোক। তো
তো সেই খাবার যদি সঠিকভাবে যদি নিয়ন্ত্রণ না করা যায় বা সঠিক প্রক্রিয়া যদি রেশনিং না করা যায় তাহলে খামার টিকে থাকতে পারবে না। তো আমরা খাবার বাজার থেকে রেডিমেড খাবার কেনার থেকে আমি আমার প্রতিষ্ঠান আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি যে নিজে তৈরি করা। বাৎসরিক আপনার এখান থেকে কিরকম আয় হয়? প্রায় 10 লক্ষ টাকা থাকে আমার। ঘাস ছাড়া কিন্তু খাবার নিয়ে আপনি আগাইতে পারবেন না। আর যেমন তেমন ঘাস চাষ করে আপনি খাবার করে টিকতে পারবেন না। সারা বছর কোন ঘাসটা প্রোডাকশন বেশি আসবে, প্রোডাকশনটা কমবে না, প্রোটিন মাত্রা আমার ঠিক থাকবে, সেই অনুযায়ী আপনাকে লক্ষ্য করে ঘাস চাষ করতে হবে। তাহলে আপনি মনে করেন যে খামারে মানে লাভবান হতে পারবেন, ক্ষতির সম্মুখীন হওয়ার খুবই সম্ভাবনা কম আছে। দর্শক আসসালামু আলাইকুম।